নওগাঁর মান্দায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, শনিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এস.এম. এরফান আলী মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল লতিফের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট নওগাঁ জেলা শাখার সভাপতি ও বাসিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ভিপি। বিশেষ অতিথি ছিলেন বাকশিস নওগাঁ জেলার সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার স্বপন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক মুকুল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী সেতু সহ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ। সম্মেলন শেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখা এস.এম. এরফান আলী মিয়াকে সভাপতি ও সোরহাব হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোজাদ্দিদ আল হাবিবকে সাংগঠনিক সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। মাদ্রাসা শিক্ষক সমিতিকে জোরদার করার জন্য, সংগঠন করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে। অনেকে কোনো কাজ নাই, বাড়িতে তো বসে আছে, কিন্তু আজকে এখানে আসে নেই। বিভিন্ন মানুষ আছে পৃথিবীতে। আমরা একটা খুব উচ্চমানের একটা সেমিনারে শুনেছিলাম অনেক আগে, মানুষ দুই রকম আছে, একজন জীবন কাটায় আর একজন জীবন যাপন করে। যে জীবন কাটায় সে সকাল থেকে রাত পর্যন্ত কামাই করলো, বাজার করলো, খাইলো, দাইলো, ঘুমালো, পাড়া প্রতিবেশী বা সমাজ বা রাষ্ট্রের জন্য কোনো কিছু কাজ করে না। আর একজন জীবন যাপন করে, উনি কামাই করেন, রোজগার করেন, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্রের জন্য প্রতিনিয়ত কাজ করে। আপনারা তাই জীবন যাপন করার জন্য একটু উপস্থিত হয়েছেন, মানে চাকরিও করেন, আবার এই মাদ্রাসা শিক্ষক সমিতিকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমার নওগাঁ জেলা এই কেন্দ্রীয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা জানাই যে আপনারাও বাসায় বসে ঘুমাতে পারবেন, খাইলে তা না করে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য যে এই শিক্ষক সংগঠনটা শক্তিশালী হলে লাভ আছে। কি কি লাভ আছে? 10 জন একসাথে থাকার মধ্যে যে আমরা ছোটবেলায় শুনেছিলাম 10-এর লাঠি 1-এর বোঝা। একটা লাঠি সিগন্যাল হলে সবাই ভাঙতে পারবে, 10টা লাঠি ভাঙা সহজ না। আজকে যে মান্দা নাসির শিক্ষক মার খেয়েছে, তার উপর অন্যায়ভাবে হামলা হয়েছে। আজকে মাদ্রাসায় কোনো শিক্ষকের উপর যদি হামলা হয়, আর আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি প্রতিবাদ করেন, মিছিল করেন বা প্রতিবাদ সভা করেন বা মানববন্ধন করেন, প্রশাসনের কিন্তু ভিত কেঁপে যাবে, যাবে না? যাবে কিনা? আর আপনারা ঐক্যবদ্ধ থাকলেন না, আপনাকে মারলো, আর একজন বললো ওকে মারলো, আমাদের কি? এই যে এটা যদি হয় তাহলে কি হবে? সবাই কিন্তু স্বীকার করবে। আমি যখন জেলার আহ্বায়ক ছিলাম শিক্ষক সমিতিতে, তখন আত্রায় উদয়নগরে দুইটা থানায় হেডমাস্টারের অফিস ভাঙচুর করে হেডমাস্টার মারার ধরে চলে গেছে। আমরা বলেছিলাম ওই থানার শিক্ষক সমিতিকে, সব গোটা থানার শিক্ষকদেরকে ওই জায়গাতে যেখানে মারছে সেই স্কুলের সামনে একত্রিত করার আমরা যাচ্ছি। আমরা যেখানে হামলা হবে সেখানে প্রতিবাদ করবো। আমরা গিয়েছি, যে বলেছি 3 দিন টাইম দিলাম, হয় ক্ষমা চাইবেন, না হলে আপনাদের বাড়ি ঘরে আমরা সমস্ত শিক্ষক ছাত্র নিয়ে যাই, আমরা ঘেরাও করবো। তারা কিন্তু মাপ চাইছে। আমি এই মান্দা শিক্ষক সমিতির সম্মেলনেও বলেছিলাম, যখন ইমাজ ভাই প্রধানমন্ত্রী ছিলেন, যে আমাদের কোন টিচারের গায়ে হাত দিলে কিন্তু আমরা ছাড়বো না। টিচাররা সে তার গাড়ি ঘেরাও করবো, প্রয়োজন হলে আমার নওগাঁ থেকে আমি নিজেও সহ আমার নেতৃত্ব নিয়ে আসবো। আপনার এইখানে আজকে ঘোষণা দিলাম, কোন শিক্ষকের কোন উপর হামলা হলে আমরা নওগাঁ থেকে আপনাদের পাশে এসে দাঁড়াবো। নাসিরের জন্য আজকে আমরা অনুরোধ করবো স্কুল, কলেজ এবং আপনাদের মাদ্রাসা শিক্ষক সমিতিকে অচিরেই নাসিরের জন্য হামলার প্রতিবাদে আপনারা মানববন্ধন করেন, প্রতিবাদ সভা করেন,
আমি তো প্রশাসনিক ভাবে এখানকার এসপি কে ফোন করে বলে দিয়েছি এবং আজকে ওনার সাথে সিটিং করে কথা বলছে, ভাই তো নওগাঁ যাচ্ছে, বস মিটিং আছে, এখন থাকতে নাকি জবাবদিহি করতে হবে প্রশাসনকে। আমাদের শিক্ষকের গায়ে হাত তুলবে, রিক্সার গায়ে হাত তুলে, বাসে চলিয়ে গায়ে হাত তুলে কি অবস্থা হয়? তারা বাস বন্ধ করে না বিচার হওয়া পর্যন্ত না শাস্তির ব্যবস্থা হবে। তাহলে কি আমরা কেন পারবো না? আমরা অনেক বেশি। আমাদের সন্তানরা তো সমাজের নেতৃত্ব দিচ্ছে, আমাদের সন্তানরা তো সমাজ অফিসার, সবকিছু। আমরা আমাদের সন্তানদের অভিভাবক আমাদের সাথে আছে, আমরা এত বড় শক্তি, আমাদের সন্তান আছে, ছাত্র আছে, অভিভাবক আছে, তারপরে কেন আমরা চুপচাপ থাকবো? সেই জন্য এটা ঐক্যবদ্ধ থাকলে তার প্রতিবাদ করা যায়। বিচ্ছিন্ন কোনো শক্তি নেই। 1000 জন মানুষ টিচার থাকেন না কেন, সবাই বিচ্ছিন্ন হওয়ার কোনো মূল্য নেই, কিন্তু সংগঠিত শক্তি অনেক বেশি শক্তিশালী। আজকে এখানে বলা হচ্ছে যে আরেকটা সংগঠন হয়েছে, এগুলা সংগঠন করছে যারা আসলে কোনো লাভ নেই, এটা হাস্যকর সংগঠন। সেলিম ভুঁইয়ার সাথে সপ্তাহে 2 দিন প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মিটিং করে, ওনার কাছে সাজেশন না। আজকে যে কমিটি ভেঙে দিয়েছেন কার ইয়াতে, সেলিম ভুঁইয়া বলছে ম্যানেজিং কমিটি, গভর্নমেন্ট কমিটি ভেঙে দেন, ভেঙে দিয়েছেন। আমরা গেলাম, আমি নিজেও ছিলাম, যা বললাম স্যার আপনার বললাম কমিটি ভেঙে দেওয়ার জন্য, আপনাদের ভেঙে দিচ্ছি না স্যার, আপনারা ভাঙেন। ওইখানে আপনার সভাপতিকে বাদ দেওয়া হয়েছে, বাকি বডি আছে। সেই ঘটনা এত কিছু বুঝতে পারিনি, ইউনিভার্সিটি টিচার শিক্ষক মানুষ অভাব হয়ে গেছে। তারপরে দেখা গেল কি সভাপতি যেহেতু নাই, 30টা 40টা 50টা 100 টাকা কমিটি সভাপতি, কোন বিল ভাষা সই করেন না, মিটিং করেন তো আবার বিল ভাষা লান আধা লান, অনেক কিছু ঝামেলার মধ্যে। সেলিম ভুঁইয়া বললাম আমরা, আবার উপদেষ্টাকে বললেন যে এই ঘটনা ইউনিয়নের অত্যাচারে কোনো কাজ হচ্ছে না, কি করতে হবে, ভেঙে না একটা কমিটি করা, এই একটা কমিটি উনি আবার দিয়ে দিচ্ছেন। সমস্ত কিছু প্রসেস কিন্তু সেলিম ভুঁইয়া চালাচ্ছেন এবং আরো অনেক কিছু উনি সাজেশন দিয়েছেন, প্রজেক্ট হয়তো বাস্তবায়ন হবে। তো এরা যারা কমিটি করছে এরা কারা? এরা কোথায় যাবে? মান্দার থেকে কেন্দ্রে যাবে না কেন্দ্র থেকে মান্দা আসবে, কোনটা নিয়ম? আমরা একটা সমিতি করতেছি, জেলা সদস্য আছে, নজর দিবে, কেন্দ্র আছে, তারা হচ্ছে জেলা কমিটি করবে। এবং আমাদের সমস্যা, আপনাদের সমস্যা হলে এইখানে যদি অফিসার না শোনেন আমাদের বলবেন, আমরা ডিসি কে বলবো, ডিসি দিয়ে ওকে বলাবো, এবং ডিসি কথা না শুনলে উপরে জানাবো, সেখান থেকে ঢাকা থেকে এখানে ডিসি দেবো। এবার পর্যায়ক্রমে আমাদের অনেক ক্ষমতা আছে, আমরা যদি থাকি করা যায়। আমরা শিক্ষক সমিতি